নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, গ্রিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার ছাদ বাগান থেকে কিছু শাকসবজি হারভেস্ট করব। কী নিচ্ছি, কেমন হয়েছে সবটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গাছ থেকে বিনস পেড়ে নিচ্ছি। আর গাছে কিন্তু বিনস প্রচুর পরিমাণে হয়েছে। আপনাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। গাছের কিন্তু গোড়া একদমই দেখা যায় না, এত পরিমাণে বিনস হয়েছে। তো আমি একটা গাছ থেকেই বিনস নিব, কেননা আজকে একটা গাছ থেকে বিনস নিলে প্রচুর হয়ে যায়। তো আজকে যে কটা বিনস হবে আমার রান্নার কাজ হয়ে যাবে। তো দেখুন অনেক কয়েকটি বিনস হয়েছে, তাই আর অন্য গাছ থেকে বিনস নিলাম না। তো যাই হোক, অন্যদিন নিয়ে নেব। তারপরে দেখুন একটা মূলো কতটা বড় হয়েছে। তো বন্ধুরা, যদি জায়গাটি আরেকটু বড় থাকতো তাহলে কিন্তু নিচের দিকটাতে আরও একটু বড় হতো। তো যেহেতু জায়গাটা ছোট, তাই কিন্তু আর লম্বা হতে পারেনি। তো আমি সেই মূলোটাও নিয়ে নিলাম। একটি মাত্র মূলো নিলাম, কেননা আরও অন্যান্য সাদা মূলো সেগুলো নিব। তাই সাদা মূলো একটা নিলাম, আর লাল মূলো নিব, তাই জন্য সাদা মূলো একটা নিয়েছি। তো তারপরে দেখুন বন্ধুরা, কিছু গাজর আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাজর হয়েছে। আমি আগেও কয়েকবার তুলেছি, দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ছোট ছোট পাত্রে কিন্তু খুব সুন্দর সবজি চাষ করা যায়। আমাদের খাওয়ার কাজ কিন্তু পুরোপুরি হয়েই যায়, কিনতে হয় না। তারপরে সবথেকে বড় কথা বন্ধুরা, খুব খেতে টেস্টি হয়, ভীষণই স্বাদ খেতে, যেহেতু বাজারের কোনো রাসায়নিক সারের মধ্যে পড়ে না, তাই জন্য কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো তারপরে দেখুন কয়েকটি লাল ডাঁটা শাকও নিয়ে নিচ্ছি। তো আজকে গাছগুলো তুলে দেবো, কেননা এই শাকগুলো খাওয়ার সময় পেরিয়ে যাবে, নইলে বড় হয়ে যাবে। তো তারপরে আবার নতুন কিছু বুনবো গরমের সবজি, তাই জন্য শীতের সবজি আমি আজকে লাল ডাঁটা শাকটা তুলে নিলাম, আবার নতুন করে বুনবো সেই জন্য। তো দেখুন অনেকগুলো লাল ডাঁটা শাক হয়েছে, একবারের কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে, দেখতেই পারছেন। তো চলুন আরও কী নিব আপনাদেরকে দেখাবো। তো তাই এর ফাঁকে একটুখানি মটরশুঁটিগুলো দেখিয়ে দিলাম। তো তারপরে চলুন কয়েকটি লাল মূলো নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ছোট ছোট জায়গার মধ্যে। এই যে শাক বোনার যে গোড়ো ব্যাগগুলো রয়েছে, সেই গোড়ো ব্যাগের মধ্যে দিয়েছিলাম। তো খুবই সুন্দর হয়েছে দেখুন, আর খেতে কিন্তু খুবই সুন্দর, একদম কচি রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো মূলো শাকগুলো আমি বেশ অনেকটাই তুলে দেব, কেননা নতুন করে আবার বুনবো, তাই তুলে দিচ্ছি মূলোগুলো। তো দেখুন ভীষণ সুন্দর হয়েছে কিন্তু মূলো। তো এই যে শাকসবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব একটা যত্ন করতে হয় না। মোটামুটি মাটিগুলো রেডি করে গাছগুলোকে বীজ বুনে দিলেই খুব সুন্দর হয়। তো দেখুন কতগুলো লাল মূলো হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো জায়গা অনুযায়ী কিন্তু এই মূলোগুলো বেড়েছে। যেটাতে একটু বেশি জায়গা পেয়েছে সেটা বেশি বড় হয়েছে, আর যেগুলো একটু ছোট রয়েছে সেগুলো জায়গাটা ঠিকঠাক পায়নি, কেননা আমি নতুনই বুনেছি, তাই বীজটা একটু বেশি পড়ে গিয়েছিল সেই কারণে। তো তারপরে দেখুন আমার এই যে মাছের শোলাতে যে টমেটোগুলো বসিয়েছিলাম, তো প্রচুর টমেটো হচ্ছে, প্রায় অনেক দিন থেকেই আমি খেয়ে যাচ্ছি। তো এখনও শেষের দিক, তারপরেও কিন্তু এখনও অনেক টমেটোই রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই টমেটো গাছগুলো আমি কিভাবে পরিচর্যা করেছি তার ভিডিও খুব শীঘ্রই আমি দিব আমার চ্যানেলে, তো আপনারা চাইলে দেখে নেবেন। তো তারপরে চলুন দেখুন এই যে পুরনো পুরনো বেগুন গাছ, সেখান থেকে কিন্তু এখনও বেগুন হচ্ছে। এই বেগুন গাছগুলো কিন্তু প্রায় 1 থেকে 1.5 বছরের পুরনো। তো তখন থেকেই প্রচুর পরিমাণে বেগুন হচ্ছিল। আমি বেগুন গাছ পরিচর্যা বা বেগুন হারভেস্টের প্রচুর ভিডিও দিয়েছি। তো দেখুন এখনও কিন্তু গাছে বেগুন রয়েছে, আর একটাও পোকা লাগে না। বেগুনগুলো দেখেই বুঝতে পারছেন কতটা কচি আর কতটা সুন্দর। আর যে গাছ থেকে এখন বেগুন পাড়ছি বা তুলছি, সেই বেগুনগুলো কিন্তু রিপোর্টিং করা গাছ, একদমই কিচ্ছু ছিল না। গাছটা এতটা পুরনো হয়ে গেছিলো, তো কেটে সমান করে দেওয়া হয়েছিল, তুলে উপরে নিচে পুরোটাই। তো সেই গাছ থেকে আবার নতুন নতুন কচি কচি ডোগা পাতা বেরিয়ে সুন্দর সুন্দর বেগুন হচ্ছে, দেখতেই পারছেন। আর বেগুনগুলোতে কিন্তু পোকা বলতে কিছুই নেই, তাই এরকম অল্প পরিচর্যায় অল্প যত্নেই এরকম সুন্দর সুন্দর সবজি কিন্তু আমরা ছাদ বাগানে পেয়ে যাই। তারপরে ছাদ বাগানে গিয়ে কিন্তু এগুলো দেখলে মন মানসিকতা সব কিছুই ভালো লাগে। সুস্থ শরীর কখনোই মনে হয় না যে মনে কোনো অসুস্থতা বা কোনো দুঃখ কষ্ট কিছুই থাকে না বন্ধুরা। তো খুবই সুন্দর লাগে। তো আপনারা যারা এরকম শাকসবজি তৈরি করেন বা বুনেন বা লাগান, আপনারা তো জানেনই এর আনন্দটা কত। তো যারা যারা নতুন বন্ধুরা রয়েছেন, আপনারা এরকম শাকসবজি চাষ করেন না, তারা একবার অন্তত এরকম শাকসবজি করবেন,
ছাদে হোক, বাড়ির উঠোনে হোক বা জমিতে হোক, দেখবেন ভীষণই ভালো লাগে। কে কে করেন, কার কার ভালো লাগে, তো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন গাছে কিন্তু স্ট্রবেরি একটা পেকে রয়েছে। তো মাটি থেকে পোকা লেগে যাচ্ছে, তাই স্ট্রবেরিটাকেও আমি আজকে তুলে নেব। তো তাই ভাবছি তুলব কি না, তো শেষ পর্যন্ত তুলেই নিলাম। কেননা পাখিতে কিন্তু খুব উৎপাত করে, টমেটো, স্ট্রবেরি সবই খেয়ে নেয়। তো যাই হোক স্ট্রবেরিটাও তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর, অল্প যত্নেই, একদম বিনা যত্নেই এরকম সবজি হয়ে যায়। তো আমি কিন্তু প্রায়ই তুলি, সপ্তাহে প্রায় 1-2 দিন করে এরকম সবজি তুলে নিয়ে যাই রান্নার জন্য। তো প্রচুর সবজি হয়, সবসময় তো ভিডিও করা সম্ভব না। ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো মাঝে মাঝে করি। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম অল্প পরিচর্যা, অল্প যত্নে, বিনা সার, কোনো কিছুই লাগে না। শুধুমাত্র বাড়ির ফুল পচা, তারপরে শাকসবজির খোসা, এই শাকসবজি ধোয়া জল, এগুলো দিয়েই কিন্তু আমি ছাদ বাগানে এরকম গাছ পরিচর্যা করি। তো বন্ধুরা সব কিছু মিলিয়ে এরকম বিনা খরচ, বিনা খাটুনিতে যদি ঘরে বসে বসে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের সবজি আমরা তৈরি করতে পারি, তাহলে তো ভীষণই আনন্দের ব্যাপার। কারণ আমরা এখন তো সব কিছুই কিনতে পাই, সারযুক্ত, বিষযুক্ত খাবারগুলো খেয়ে বেশিরভাগই আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তাই সবাই চেষ্টা করব এরকম হাতের নাগাড়ে কোনো কিছু নিজেরা তৈরি করে খাওয়ার। কেননা মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি কোনোটাই আর বাকি নেই, এই বিষ দিয়ে তৈরি শুরু হয়েছে। তো যাই হোক এমনি করেই আমরা তৈরি করে খাবো। যতটুকু পারবো সুস্থ থাকার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার পুরনো বন্ধু, আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফলো করার জন্য, আর এমনি করে আমার সঙ্গে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখা করব আরও পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের শাকসবজি গাছপালা বসাবেন। আর যারা যারা এগুলো পছন্দ করে তাদের সঙ্গে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন। দেখা করব আরও নতুন কোনো ভিডিও নিয়ে। এই ধরনের ছাদ বাগানের শাকসবজি গাছ পরিচর্যা কিভাবে কি করি আমি, সবটাই আমার ভিডিওতে থাকবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে এভাবেই আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে এই শাকসবজির মধ্যে কোন শাকসবজিটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে কিন্তু খুব একটা বেশি বেশি সবজি নেইনি, তাই অল্প অল্প লাগছে। যাই হোক আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা করব আরও কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।